ঝা চকচকে বিল্ডিং ছাড়া এই মুহূর্তে কিন্তু স্বাস্থ্য পরিষেবায় খুব বেশি কিছু পাওয়ার নেই। আমাদের ডেন্টাল সার্ভিস, সেখানে দীর্ঘ বছর কোনো রিক্রুটমেন্ট নেই। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে হাসপাতালগুলোতে স্বাভাবিকভাবেই মানুষ এখন হয়তো অনেক জাঁকজমকপূর্ণ কর্মসূচি ঘোষিত আছে, কিন্তু সাধারণ মানুষ প্রচুরভাবে যে চিকিৎসকদের অভাব, স্বাস্থ্যকর্মীর অভাব, সব কিছু পাবে, কিন্তু এই যে শ্রমসম্পদ অর্থাৎ এই যে মানব সম্পদ, এইটা এখন খুব দুর্মূল্য। ফলে চিকিৎসা এমনিতেই বহু মানুষ কিন্তু চিকিৎসা অভাবে হাসপাতালগুলিতে দৈনন্দিনে তারা ভুক্তভোগী। এটা আমি বর্তমান অভিজ্ঞতায় বলতে পারি। আগের হাসপাতাল দেখেছি, এখনকার হাসপাতাল দেখছি, এই পরিস্থিতিটা রয়েছে। কিন্তু সেখানে কিছু অসুবিধা যদিও হয়, আমরা সিনিয়র ডাক্তাররা কিন্তু খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, বহু সহকর্মী তারা বিপুল প্রাণপাত করে এইটা যতটা সম্ভব এইটাকে তারা মেকআপ করার চেষ্টা করছেন। দুর্ভাগ্যজনক হচ্ছে আমাদের বাংলায় যাদের স্বাস্থ্য পরিচালনা করার কথা, স্বাস্থ্যমন্ত্রীর মুখ থেকে বিবৃতি আসছে যে জুনিয়র ডাক্তাররা ধর্মঘট করার জন্যে স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে। এটা কিন্তু ঘটনা নয়, কারণ হচ্ছে স্বাস্থ্য পরিষেবা একমাত্র মেডিকেল কলেজগুলোতেই মূলত জুনিয়র ডাক্তার নির্ভর, এবং তার বাইরে অল্প কিছু এখন এসআর তারা বিভিন্ন সার্ভিসে আছে। বাকি পুরো পরিষেবাটা চলে সার্ভিস ডাক্তারদের দিয়ে, এবং তারা কেউ কোনো ধর্মঘটে যাননি, তারা বরং বাড়তি পরিশ্রম করছেন। সুতরাং হাসপাতালগুলো কিন্তু সেই অর্থে স্বাস্থ্য পরিষেবা যে ভেঙে পড়েছে এরকমটা নয়। এই মন্তব্য দুর্ভাগ্যজনক। আমাদের যে সমস্ত সহকর্মীরা বিপুল উদ্যমে কাজ করছে, তাদের মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট। এই জন্যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে তবু যদি কোনো মানুষের সমস্যা হয়, এখন কথা হচ্ছে এই যে বাংলা 14 তারিখে রাত দেখার পর খুব স্বাভাবিকভাবেই আমরা ভাবতে বসে পারছি যে হয়তো একটা নতুন প্রভাত বাংলায় আসতে যাচ্ছে। তা যে কোনো শিশু জন্মাবার আগে মায়ের প্রসব বেদনা হয় না। যন্ত্রণা ছাড়া কোনো ভালো জিনিসের সৃষ্টি হয়? যন্ত্রণা ছাড়া ভালো জিনিসের সৃষ্টি হয় না। এই যন্ত্রণা মা, আমার বাংলা মা, সে সহ্য করতে রাজি আছে যদি আজকে সত্যি একটা আগামী দিনের নতুন ভালো প্রভাত আসে। সেই প্রভাত দেখার অপেক্ষায় আমরা সকলে আজ আমরা উদ্গ্রীব হয়ে আছি। কারণ আজকে এই আমার ছাত্রী, আমার কন্যা সমা অভয়া তিলোত্তমা তার নিজের প্রাণ দিয়ে বাংলাকে জাগিয়ে গিয়েছে। তার আজকে আমরা সকলে সেই দিকে আমরা তার সুবিচার, শুধু সুবিচার নয়, সামগ্রিক যে অনাচার আজকে এই পরিস্থিতিটা তৈরি করেছে, তার আজকে উদ্ঘাটন হবে, উৎপাটন হবে বাংলা থেকে। সেই আশায় আমরা সব দিকে আমরা প্রাণ বাঁধছি। আমাদের সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের এই সভা। তাই খুব স্বাভাবিকভাবে আজকের এই সভা দেখলেন, আমরা কোনো অতিথি বরণ করলাম না, আমরা কোনো রকমের কোনো আনুষ্ঠানিকতা এই সভায় সেভাবে রাখিনি। কারণ হচ্ছে আমরা এটাকে প্রতিবাদের সভা হিসেবে দেখতে চাইছি। আমাদের আজকে এই সভায় ইতিমধ্যেই আপনাদের কাছে আহ্বান রেখেছেন আমাদের এই জুনিয়র ডাক্তার প্ল্যাটফর্মের অন্যতম নেতা ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায়, অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরসের সম্পাদক। তিনি আমাদের কাছে আবেদন রেখেছেন যে আমাদের উপরে, আমি নিজে সহ আজকে আমার ভাবতে পারেন পশ্চিমবাংলার কোন জায়গায় দাঁড় করিয়েছে। আমি আমার নিজের মেডিকেল কলেজ, আরজিকর মেডিকেল কলেজ, যেখানকার ছাত্র, যেখানে আমি 12 বছর নিজে অধ্যাপনা করেছি, এই চিনতে পারছি না যে পরিবেশ। আমাদের এখানে একজন সদ্য প্রাক্তন সাংসদ, তিনি শাসক দলের সাংসদ, তার স্ত্রী আরজিকরে আমাদের সময় প্রায় সমসাময়িক পড়তেন, কিছুটা ছোট আমাদের থেকে। তিনি নিজে অন ক্যামেরা, তিনি ক্যামেরার সামনে বলছেন যে আরজিকর মেডিকেল কলেজে অন্ধ গলি অনেক ছিল, কিন্তু কখনো আমাদের ছাত্র অবস্থায় মনে হয়নি যে আমি যখন যেতাম তখন ওই গভীর রাত্রের মধ্যে কেউ ঝাঁপিয়ে পড়তে পারে। আর আজকের এই পরিস্থিতি, আমি আমার নিজের কলেজকে চিনতে পারছি না। কতটা চিনতে পারছি না, না আজকে সেই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে পরের দিন আমি যখন তাদের সঙ্গে তর্কাতর্কি হচ্ছে, তারা ঢুকতে দেবে না। কতিপয় জুনিয়র ডাক্তার তারা ভেতরে ঢুকতে দেবে না আমরা সিনিয়র ডাক্তাররা গিয়েছি, আমরা আইডেন্টিটি কার্ড দেখতে চাইলো, আমরা আইডেন্টিটি কার্ড দেখালাম, এবং তারপরে বললাম যে আমি আরজিকর মেডিকেল কলেজের ছাত্র, তোমাদের মতো ছেলেদেরকে পড়িয়েছি। এই কথা চলতে চলতে আমার চশমাটা ধাক্কা দিয়ে নিচে পড়ে গেল, এবং তারপরে সেটা যখন কুড়িয়ে আমি বৃষ্টি জলের মধ্যে ছিল, পড়ানোর জন্য চেষ্টা করতাম, মাথাটা তুললাম, আমার মাথায় একটা সজোরে ডান্ডা এসে পড়লো। এবং এই ডান্ডাটা ঘটনাচক্রে এই ডান্ডাটা ছিল আমার পাশের আমার স্টুডেন্টস হেলথের সহকর্মীর হাত থেকে কেড়ে নেওয়া ডান্ডা। অর্থাৎ সেটার কোনো ভারী ছিল না, কিন্তু সজোরে চালানো হয়েছিল। যদি সত্যি ওটা ভারী ডান্ডা হতো তাহলে আমার মাথাটা অল্প ফাটতো না, ফেটেছিল অল্প, এবং কিন্তু সেটা আরও অনেক বেশি আঘাতপ্রাপ্ত আমার হওয়ার সম্ভাবনা ছিল। এইটা আমি তাদেরকে পড়িয়েছি, তোমাদের দাদাদের পড়িয়েছি, এটা বলার পরেও যখন মারতে পারে, তখন বুঝতেই পারেন কোন জায়গায় গিয়ে আজকে এই শিক্ষা স্বাস্থ্য সামগ্রিকভাবে পরিস্থিতিটা দাঁড়িয়ে গিয়েছে। তাই ডক্টর উৎপল ব্যানার্জি যে আহ্বান আমাদের কাছে রেখেছেন, আমরা
অনেকে দূর দূরান্ত থেকে এসছেন, সকলকে আমরা বলবো না। আজকের এই যে আমাদের এখানের উপস্থিতি, এই উপস্থিতিটা মোটেই শুধু কলকাতার উপস্থিতি নয়, সারা পশ্চিমবাংলার উপস্থিতি। আমি একটু আমার বক্তব্য চলাকালীনই অনুরোধ করব, আমাদের বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রের সম্পাদক এবং সভাপতি যারা এসছেন, একটু দয়া করে স্টেজের পাশে চলে আসবেন। আমি আপনাদের সঙ্গে আমাদের এই সামগ্রিক স্টুডেন্টস হেলথমের অনুরাগীদের একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমার বক্তব্যের অংশ হিসেবে সেটাকে থাকবে। একটু দয়া করে সম্পাদক এবং সভাপতিরা আমার বক্তব্য চলতে চলতে একটু মঞ্চের পাশে চলে আসবেন। কেবলমাত্র সম্পাদক এবং সভাপতি যারা আঞ্চলিক কেন্দ্র থেকে এসছেন, দয়া করে একটু পাশে চলে আসবেন।